আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে একজনের রিকোয়েস্টে এই ভিডিওটা করব। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো আমার মাধ্যমে কথা 10জন হলেও জানতে পারে বা 10জনের কাছেও যায়। তো একটা আপু আমাকে রিকোয়েস্ট করছে, নাম বলবো না আমি। আমার পরিচিত ফ্রেন্ড সব কিছুই, মানে ফ্রেন্ড পরিচিত দুইটাই আর কি, সব কিছু বলতেছি। তো এই আপুটা রিকোয়েস্ট করছে আমাকে যে একটা বিষয় বলার জন্য, যেহেতু আমি কয়দিন ধরে একটা বিষয়টা তো আর হুবহু বলতে পারবো না, চেষ্টা করতেছি সারমর্মটা তুলে ধরার। বিষয়টা হচ্ছে এমন যে কোনো বাড়ির বউ, সেটা হইতে পারে মেঝো, বড়, ছোট, দেখবেন যে দায়িত্ব নেয় তার উপর আরও বেশি দায়িত্ব চাপায় দেয়। যে বেশি কাজ করে, পরিশ্রম করে, তার ওটা মূল্যায়ন করে না, বরং তাকে অবমাননা করে। আরে এটা তো ও শিখে আসছে, বড় ফ্যামিলি ছিল, ওর মার সাথে মানে বিষয়টা হলো এমনভাবে একটা তুলে ধরবে যে আপনাকে অপমান বোধ করাবে, যে মার সাথে কাজ করাটা একটা খারাপ জিনিস, যে মার সাথে কাজ করছে, প্রয়োজন ছিল, শিখছে। আরে ওরা বাকি বউরা তো পারে না। আমার কথা হচ্ছে, মায়ের পেট থেকে পড়েই কি মানুষ সব কাজ শিখে বা পারে? অবশ্যই না। মানুষের শেখার আগ্রহ থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে, পরিশ্রমী হইতে হবে। একটা মানুষ দিন রাত পরিশ্রম করে, মানে যে কোনো একটা বউ, সবার কথা বলছি না, সেটা বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে, মেজও হইতে পারে, বলতেছি আর কি। একটা বউ দিন রাত পরিশ্রম করে নিজের ফ্যামিলির কালচার ছেড়ে আরেক জায়গায় এসে সেই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা, সবার মন রক্ষা করা, নিজের খুশিটাকে অনেক সময় দেখা যায় যে সবার খুশির জন্য ত্যাগ করা, অনেক পরিশ্রম করা, রান্না বান্না করা, এই গরমের মধ্যে বা হলো দেখা গেছে কেউ কারো কিছু খেতে ইচ্ছা করছে, তার একটু রেস্ট করা দরকার, রেস্ট না করে তাকে সেটা বানিয়ে দেওয়া, তারপরও তাকে শুনতে হয়। এটা তো তার দায়িত্ব, এটা তো বউ হিসেবে সে করবেই। আবার বলে কি, সে তো পারে দেখেই বলি। আর যারা বাকিরা আছে তারা পারে না, তাদের শিখার আগ্রহও নেই, কিন্তু তারা যে পারে না এটা খারাপ কিছু না, এটা গর্বের। কিন্তু এই মানুষটা যদি কোনোদিন হুট করে বলে ফেলে যে আজকে আমি পারবো না, ক্লান্ত, ব্যাস, পুরো একটা শুরু হয়ে গেল, মানে সেরকম থমথমে পরিবেশ। একেবারে মনে হবে যে ওই যে থাকে না যে ধানের ধানের খড়ের মধ্যে আগুন দেয় দেওয়া, ঠিক ওরকম আগুন। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে পারবে না বলছে, অথচ যেই মেয়েটা দেখবেন যে পরিশ্রমী বা সবার মন রক্ষা করতে, সে কিন্তু অশিক্ষিত, অসুন্দর, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বা তার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে না, বিষয়টা তো এমন না। সে যথার্থ একটা ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে, বা হচ্ছে দেখা যাবে পড়ালেখাতেও শিক্ষিত, কারণ এখন দেখবেন ঘরে ঘরেই মাস্টার্স পাস। অশিক্ষিত বলতে এখন কিন্তু বাংলাদেশে নাই। আবার দেখবেন যে পরিবারের ভদ্রতাও সে শিখে আসছে, ভালো ফ্যামিলির একটা মেয়ে, তারপরেও তাকে এসব শুনতে হয়। আর বাকি যারা থাকে দেখবেন যে মানে ওই যে থাকে না যে যে কাজ করে, যে হলো ঠেলা পিঠে নেয় তাকেই ঠেলতে হয়, আর বাকিরা গা গা হেলামেলা করে দিয়ে চলে, গা ছেড়ে দিয়ে চলে। তারপরেও দেখবেন যে বাকিরাই ভালো, আর যে পরিশ্রম করে, কাজ করে, তাকেই সব বদনামের ভাগে নিতে হয়, তাকে সব দায়িত্বও নিতে হয়, তাকে কথাও শুনতে হয়, তাকে মানে পরিশ্রমও করতে হয়, অভিমান অভিযোগ সবই করতে হয়, মানে অবশ্যই মানে শুনতে হয় আর কি। মানে এই জিনিসটাই বোঝাতে চাইছে। ওই আপুটাও এরকম, শ্বশুর বাসায় অনেক বেশি পরিশ্রম করে, তাকে শুনতে হয় তুমি তো পারোই, বাকিরা তো পারে না। আরে বাবা, তারা তো ছোট না, তারা ম্যারিড, তারা বাচ্চা আছে তাদের, তারা যথেষ্ট বড়, পারে না বলতে আবার কি, শিখার আগ্রহ থাকতে হবে। আজকে পারে না কালকে পারবে। এই পারে না করতে করতে দেখা যায় কি শ্বশুরবাড়ির লোকরা তাকে মাথায় উঠায় রাখে, তারও আর শিখার আগ্রহ, কারণ তাকে তো কেউ দোষ দিচ্ছে না যে তুমি পারো না, এটা তোমার অপরাধ, বা পারো না, শেখার চেষ্টা করো, এই জিনিসগুলো তো তাকে বলছে না। এই হলো অবস্থা। এখন মনে হয় কি পারাটাও একটা অপরাধ।